এই 4 বছরের একাডেমিক কোর্স এর পরে 6 মাসের ইন্টার্নি কোর্স এটা বর্তমান গভর্নমেন্ট চালু করছে। তারা বলতেছে যে এটা স্বৈরাচার গভর্নমেন্ট চালু করে গেছে, যে মানে এই 4 বছরের একাডেমিক কোর্স এর সব কিছুই মানে নতুন আসছেন হয়তো 6 মাস বা 1 বছর বা 7 বছর হয়েছে তার চেম্বারের বাসি এখানে তৈরি অর্থ ছাড়াই চিকিৎসা দিয়ে আসতেছে। আমার বেজ হচ্ছে গ্রাম, তা আমার বেজে তো একজন এমবিবিএস ডাক্তার যাবে না, তো আমার বেজে আমি গ্রামে বাস করি, এটা তারাই বলছে যে বন্ধ করে দেয়। আর একটা বিষয় হচ্ছে এটা নিয়ে আমাদের সমস্যা ওটা কোনো সমস্যা না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার যে এরা আমাদের এই জেলাসির কারণে এরা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। আমাদের কোর্স কারিকুলাম হচ্ছে 4 বছরের একদম একাডেমিক কোর্স, সারা বাংলাদেশে 64 জেলা হচ্ছে। আপনার আন্দোলন করে যাচ্ছি সরকারের সাথে সরকার কথা দিয়েছিল 3 মাসের মধ্যে কোনো পদক্ষেপ নেই। আপনারা জানেন জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সফল পরিবর্তন করা। আপনারা জানেন দীর্ঘ 45 বছর কম বেশি সময় ধরে এর জ্ঞানহীন সিএসসিপি নিয়োগ দিয়ে গ্রামীণ জনগণের সাথে প্রতারণা করেছে। শিক্ষা ব্যবস্থা বিলাপ করতে উপসহকারী কমিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ না, নিম্নোক্ত 4 দফা দাবি অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় 10ম গ্রেডে উন্নতিকরণ, অতি শীঘ্রই 10ম গ্রেডের শূন্য পদগুলো ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগদান, কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে 4 বছরের ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগদান, কারিকুলামকে আধুনিকায়ন, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানে উন্নীত করুন, অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় রাষ্ট্র কর্তৃক মৌলিক অধিকার অংশ হিসাবে উচ্চশিক্ষার সুযোগ এবং পৃথক মেডিকেল কলেজ অথবা বিদ্যমান মেডিকেল কলেজে প্রতিযোগিতামূলক অংশগ্রহণের ব্যবস্থা করা। আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি একটি সংঘবদ্ধ চক্র প্রশাসনিক এবং গোষ্ঠী গরিব জনগণকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন বাংলাদেশে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা এবং আমার সামনে ডিপ্লোমা চিকিৎসক ভাই বোনেরা সকলকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। উপজেলা এখানে উপসহকারী কমিটি মেডিকেল অফিসার তথা ডিপ্লোমা চিকিৎসকগণ 1979 সালে থেকে নিরলসভাবে অত্যন্ত সফলতার সাথে এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বই বিভাগ, ইমার্জেন্সি বিভাগে সেবা দিয়ে আসতেছে। কিন্তু দীর্ঘ 45 বছর পার হওয়ার পরেও এই চিকিৎসকদের পদোন্নতি, পেশাগত মান উন্নয়ন, উচ্চশিক্ষা, ম্যাথ শিক্ষার্থীদের কোর্স কারিকুলাম আধুনিকায়ন, যুগোপযোগী করার লক্ষ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।